হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সৌদাস কুকিং। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব বিকেলের নাস্তায় এক পুষ্টিকর স্ন্যাক্সের রেসিপি। তো চলুন আর কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই। আমি এখানে কাঁচা কলা ও আলু ছোট ছোট পিস করে কেটে একটু হলুদ গুঁড়ো দিয়ে সিদ্ধ করে নিয়েছি। এখন আমি কাঁচা কলা ও আলুর খোসাগুলো ছিলে নিচ্ছি। সবগুলোর খোসা ছিলে নেওয়ার পর এখন আমি একটি কাঁটা চামচের সাহায্যে কাঁচা কলা ও আলুগুলোকে খুব সুন্দর করে ম্যাশ করে নিচ্ছি। সবগুলো ম্যাশ করে নেওয়ার পর এখানে আমি যেসব মশলা অ্যাড করব সেগুলো হচ্ছে 1 চামচ আদা রসুন বাটা, 1 কাপ পেঁয়াজ কুচি, 3-4টা কাঁচামরিচ কুচি, 1 চামচ চাট মশলা, 1 চামচ ধনিয়া গুঁড়ো, স্বাদ মতো লবণ, 1 চামচ জিরা গুঁড়ো ও 1 কাপ ধনেপাতা কুচি। আর এই নাস্তার স্বাদকে আরও দ্বিগুণ করার জন্য আমি এখানে নিয়ে নিলাম 1 কাপ ব্রেড গ্রাম আর বাসায় রান্না করা কিছু গরুর মাংস নিলাম, এটা অপশনাল। আর নিলাম 2 টেবিল চামচ টমেটো সস। এ পর্যায়ে আমি সবগুলো মশলা ম্যাশ করে রাখা আলু ও কাঁচা কলার মধ্যে দিয়ে দিলাম আর দিলাম ব্রেড গ্রাম 1 কাপ। এখন আমি সবগুলো ভালো করে আলু ও কাঁচা কলার সাথে মিশিয়ে নিব। যখন এরকম সবগুলো মেশানো হয়ে যাবে তখন আমি তাতে দিয়ে দিলাম 1 কাপ গরুর মাংস। এটা আগেই বলেছি অপশনাল, তবে দিলে খেতে অনেক ভালো লাগে। আর দিলাম টমেটো সস। এ পর্যায়ে আবারও সবগুলো সুন্দর করে মেখে একটা ডো তৈরি করে নিব। এখন আমি হাতটাকে পরিষ্কার করে এসে একটু হাতে তেল মাখিয়ে নিয়ে একটু একটু করে লেচি কেটে একটা গোল শেপে তৈরি করে নিব। সবগুলো এরকম বানিয়ে নেওয়ার পর একটা ডিম ভেঙে আমি ভালো করে ফেটিয়ে নিব। এখন একটি করে নাস্তা ডিমের মধ্যে দিয়ে ব্রেড গ্রামে দিয়ে আমি ভালো করে কোট করে নিব। এভাবে সবগুলো বানিয়ে নেওয়ার পর আপনারা চাইলে ফ্রোজেন করেও রাখতে পারেন। এখন আমি নাস্তাগুলো ভাজার জন্য কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে তেল গরম হয়ে আসলে একটা করে নাস্তা দিয়ে দিব। কিছুক্ষণ পর আমি নাস্তাগুলোকে একটু উল্টিয়ে পাল্টিয়ে ব্রাউন কালার হওয়া পর্যন্ত ভেজে নিব। যখন নাস্তাগুলো থেকে এরকম একটা সুন্দর কালার চলে আসবে তখন আমি নাস্তাগুলোকে তুলে একটি সার্ভিং ডিশে সার্ভ করে নিচ্ছি। বিকেলের আড্ডায় এরকম সুন্দর একটা মুখরোচক নাস্তা টমেটো সসের সাথে খেতে অসাধারণ লাগে। তো ভিউয়ার্স, আমার রেসিপি দেখে আপনারা বাসায় অবশ্যই একবার এভাবে ট্রাই করবেন। আর আমার ভিডিও ভালো লাগলে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।